ছাত্র এখানে আছে, বাপ্পা, অনেক ছাত্রছাত্রী আছে এখানে, স্কুলের টিচারও আছে, ছাত্র ছাত্রী, এই অঞ্চলের সমস্ত মানুষজন, অভিভাবক অভিভাবিকা, স্কুলের পরিচালন সমিতি এবং সবচাইতে বেশি হচ্ছে শিশুরা যারা আছে ছাত্রছাত্রী স্কুলের, সবাইকেই উদ্দেশ্য করে বলছি, স্কুলটার নাম শুনেছিলাম কিন্তু কোনোদিন আসা হয়নি, এই প্রথম এলাম। স্কুলের নাম RSV, শ্রী শ্রী পরমহংস রামকৃষ্ণদেব, মা শারদা আর বিশ্ববীর স্বামী বিবেকানন্দের নাম অনুসারে। তো স্বামী বিবেকানন্দের একটা কথা দিয়েই 2-4 মিনিট বলবো, বেশি নয়, এমনি দেরি হয়ে গেছে অনুষ্ঠান শুরু করতে। স্বামী বিবেকানন্দের একটা কথা আছে, আমরা বিএডেও পড়েছি, যারা বিএড করেছি, শিক্ষার উদ্দেশ্য হচ্ছে শিশুর অন্তর্নিহিত সম্ভাবনার পরিপূর্ণ বিকাশ। শিশুর মধ্যে যে অন্তর্নিহিত সম্ভাবনা রয়েছে তার পরিপূর্ণ বিকাশ ঘটাতে হবে, এটাই হচ্ছে শিক্ষার উদ্দেশ্য। শিক্ষার উদ্দেশ্য নয় যে আমাকে বাচ্চাকে ফার্স্ট সেকেন্ড হতেই হবে, তাকে ইঁদুর দৌড় দিয়ে যেভাবেই হোক ভালো করতে হবে, 10-এ 10 পেতে হবে, 100-তে 100 পেতে হবে, তা কিন্তু নয়। শিশুর মধ্যে যে অন্তর্নিহিত সম্ভাবনা আছে তার পরিপূর্ণ বিকাশ করতে হবে। আমরাও এক সময় ছোট ছিলাম, আমি বাংলা মিডিয়ামের স্কুলেরই ছাত্র, কোনোদিন কোনো ক্লাসে ফার্স্টও হয়নি, সেকেন্ডও হয়নি, থার্ডও হয়নি, কিন্তু একটা স্কুলের এখন আমি প্রধান শিক্ষক, আমার বাবাও প্রধান শিক্ষক ছিলেন। আমার বক্তব্য হচ্ছে, শিশু যা পড়াশোনা করছে করুক, কোনো চাপ সৃষ্টি চলবে না, শিশুর ওপর কোনো রকম মানসিক চাপ চলবে না, পড়াশোনা করবে তারা তাদের ইচ্ছা মতন। হ্যাঁ, তাকে নজরে রাখতে হবে যেন পড়ার আগ্রহ থাকে, তার আগ্রহ সৃষ্টি করতে হবে। সবাইকে ফার্স্ট হওয়ার প্রয়োজন নেই, সবাই ফার্স্ট হয়ও না, দরকারও নেই, সেই দৌড়ে যাওয়ার দরকার নেই, পড়াশোনা করবে, নিশ্চয়ই করবে, তাকে দেখতে হবে। আমার যেটুকু উপলব্ধি হয়েছে, এবং আরেকটা কথা বলি, আজ 21শে মার্চ ঠিক 33 বছর আগে আজকের দিনে আমি গোপালমাঠ হাই স্কুলে জয়েন করেছি। 1992 সালের 21শে মার্চ, মানে আমার আজকে 33 বছর পূর্ণ হলো। তখন আমার 23 বছর বয়স ছিল, এখন 56 বছর বয়স। আমি জাস্ট ইউনিভার্সিটির MA পরীক্ষা শেষ হয়েছে, তারপরে আমি জয়েন করি। পরবর্তীকালে আরো MA করেছি, তারপরে বিএড করেছি, ইত্যাদি ইত্যাদি। কিন্তু কখনোই কোনো রকম কোনো দৌড়ে কিছুতে ছিলাম না, পড়াশোনা করেছি, নিজের মতন করেছি। তাই বলি, যারা অভিভাবক অভিভাবিকা আছেন, বাচ্চা পড়াশোনা করবে, নিশ্চয়ই করবে, তাকে নজর রাখতে হবে, পড়াশোনায় যেন আগ্রহ আসে, কিন্তু কোনো রকম চাপ চলবে না, এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি। আর এখান থেকে পাশ করে যারা যেখানে পড়তে যাবে, আমার স্কুলে যখন যাবে, সাদর আমন্ত্রণ, 5-এ যাক, 6-এ যাক, কোনো রকম অসুবিধা হবে না, কোনো রকম অসুবিধা হবে না। শুধু এখান থেকে তার টিসিটা নিয়ে গেলেই হবে, ট্রান্সফার সার্টিফিকেট আর রেজাল্ট কার্ড নিয়ে গেলেই হবে, আর যা লাগে আধার কার্ড সবারই আছে, জন্ম